প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ তার নিজ আকাশে নিজের ড্রোন উড়াতে পারবে না। সীমান্তে বাংলাদেশি ড্রোন অপারেশন নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে ইন্ডিয়ান মিলিটারিতে। বাইরাক্তার TB2 অথবা অতি সাধারণ কমার্শিয়াল কোয়াডকপ্টার, বাংলাদেশের আকাশে কোনো ড্রোন দেখলেই আটকে উঠছে ইন্ডিয়ান মিলিটারি। ড্রোন আতঙ্কের কারণে সম্পূর্ণ অন্যায্য কিছু দাবি তুলছে দিল্লি। আমরা যেন আমাদের আকাশে আমাদের ড্রোনই উড়াতে না পারি সে চেষ্টা করছে তারা। দিল্লি সেই অপচেষ্টাগুলো কি এবং কিভাবে তা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে সেটা যেমন দেখাবো, তেমনই দেখাবো ডান্ডিয়া আমাদের ড্রোন দেখলেই কেন আটকে উঠছে। So watch this video in full length and support us by subscribing our channel. সীমান্তে অনৈতিক অনুপ্রবেশ, এপারে থাকা বাংলাদেশিদের উপর গুলিবর্ষণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারে বেড়া স্থাপন ইত্যাদি ইস্যুতে বিএসএফ বিগত সেপ্টেম্বর থেকে অতিরিক্ত বাড়াবাড়ি করছে। বাংলাদেশ যখন সুস্থ গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, তখনই ইন্ডিয়া নানাভাবে উত্ত্যক্ত করছে আমাদের। কার্যকর সংস্কার এবং শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য চূড়ান্ত এফোর্ট দিচ্ছে। ভারতে পালিয়ে যাওয়া প্রায় 50,000 আওয়ামী গুন্ডাকেও তারা এদেশে ঢুকিয়ে দিতে পারে স্যাবোটেজ করার জন্য। এদিকে ইন্ডিয়ান মিলিটারি কোনো একটা মিস অ্যাডভেঞ্চার করে বসতে পারে, অথবা 2003 সালের মতো হাজারখানেক জিএমবি স্টাইলের গঙ্গিও বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে। বিএসএফ ও ইন্ডিয়ান আর্মি যেন বাংলাদেশ সীমান্তে কোনো আকাম করতে না পারে এবং পলাতক আওয়ামী অপরাধীরা যেন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে, তাই সীমান্ত এলাকায় ইফেক্টিভ নজরদারি মহা গুরুত্বপূর্ণ। আর এই জন্যই বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে। ইন্ডিয়ান মিলিটারির দুর্ভিসন্ধিমূলক কার্যক্রম ঠেকানোও অত্যন্ত জরুরি। আর কম খরচে নজরদারির জন্য ড্রোনের কোনো বিকল্প নেই। বাইরাক্তার TB2 এবং ব্রাহ্মস C4I ড্রোন দিয়ে নজরদারি করা যায় লো কস্টে। তাই বাংলাদেশের সিকিউরিটি ফোর্স ইন্ডিয়া মিয়ানমার বর্ডারে সার্ভেলেন্স ড্রোন উড্ডয়ন করায় নিয়মিত, আর তাতেই ধুতি খুলে যায় ইন্ডিয়ান আর্মির। বাংলাদেশ তার আকাশসীমায় নিজের ড্রোনই উড়াতে পারবে না এমন নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে দিল্লি। এই বিধিনিষেধের কথা কূটনৈতিক চ্যানেলে জানিয়েছে তারা। দিল্লির সেই আবদার শুনলে আপনার গায়ে রাগ উঠে যাবে। দিল্লির পালতু ডাইনিটাকে আমরা লাত মেরে উৎখাত করলেও এতদিন গায়ের জোরে ডান্ডিয়া যে অনৈতিক সুবিধা নিয়েছে সেটা তারা আবারও জোর করেই পেতে চাইছে। তো কি সেই মামাবাড়ির আবদার? লেটস সি। ইফেক্টিভ সার্ভেলেন্সের জন্য ইন্ডিয়া বর্ডারে বাংলাদেশ তার বাইরাক্তার TB2 কমব্যাট UAV উড্ডয়ন করিয়েছে। হাসিনা পালানোর পর থেকে নিয়মিত রুটিন ফ্লাইট কন্ডাক্ট করা হয়। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি বর্ডার এরিয়াতে বাংলাদেশের ড্রোন অ্যাক্টিভিটির রেগুলার। মেঘালয় বর্ডারে ইন্ডিয়ান এয়ারফোর্স রেডার কেবল একবার বাংলাদেশি বাইরাক্তার TB2 শনাক্ত করতে পেরেছে। সেটি ছিল তেজগাঁ এয়ারবেস থেকে ফ্লাই করানো TB2 R1071। তখন ইন্ডিয়ান অথরিটি বাংলাদেশকে জানায় যে সীমান্তের 10 কিলোমিটারের কাছে আমরা আমাদের ড্রোন উড়াতে পারবো না। খেয়াল করুন, 0 পয়েন্ট থেকে আমাদের সীমান্তের ভিতরে 10 কিলোমিটার। তারা হুমকি দিয়েছে যদি উড়াই তবে ইন্ডিয়ান মিলিটারি তা শুটডাউন করবে। সীমান্তের 0 পয়েন্টে এসে ইন্ডিয়া কাঁটাতারে বেড়া নির্মাণ করে, যা আন্তর্জাতিক স্বীকৃত আইনের সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু তাদের দাবি আমাদের আকাশে আমাদের ড্রোনই উড়াতে পারবো না। আবদারের নমুনা দেখেছেন? শুধু তাই নয়, আমরা যেন আরও ড্রোন ক্রয় করতে না পারি সে চেষ্টা করছে তারা। বাংলাদেশ নেভি সার্ভেলেন্স ক্যাপাবিলিটিস বাড়ানোর জন্য টার্কিশ কমব্যাট ড্রোন ক্রয়ের আলোচনা করছে। বাইরাক্তার TB2-র পাশাপাশি বাইরাক্তার TB3 ক্রয়ের কথা ভাবছে নেভি। এদিকে বাংলাদেশ আর্মি উদ্দেশ্য বাকি 6টি বাইরাক্তার TB2 ক্রয় চূড়ান্ত করেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের এক অফিসার মিডিয়াকে জানায় যে বাংলাদেশ দিনকে দিন তার ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্স ক্যাপাবিলিটিস বাড়াচ্ছে, যা ইন্ডিয়ার জন্য উদ্বেগের বিষয়। সরি, হোয়াট? ইন্ডিয়ানা ছুপোপোয়া? বাংলাদেশের হাতে গোনা কয়েকটি ড্রোনে কাছা খুলে গেল? ওয়েল, সীমান্ত এলাকায় বাংলাদেশি ড্রোন উড্ডয়ন নিয়ে দিল্লি উদ্বিগ্ন। তাই ড্রোন ফ্লাইট বন্ধের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে তারা। দিল্লি আবদার জানাচ্ছে যে এসব করা যাবে না, মানে বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি করতে পারবে না। আসল কথা হলো তারা ডিরেক্টলি বলতে পারছে না যে তোমরা ড্রোন কিনো না, তাই ঘুরিয়ে পেঁচিয়ে সমস্যা সৃষ্টির প্রাণান্তকর চেষ্টা করছে যেন বাংলাদেশ চাপে থাকে এবং আরও ড্রোন অর্ডার না দেয়। আর ঠিক এই কারণেই বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে টার্কিশ কমব্যাট ড্রোন কেনা উচিত, যেন আমাদের হাতে 24/7 নজরদারি ও পর্যবেক্ষণ সক্ষমতা থাকে। ধুতিওয়ালারা যেন কোনো আকাম কুকাম করতে না পারে। যাই হোক, বাংলাদেশের ড্রোন অ্যাক্টিভিটি নিয়ে ইন্ডিয়ার ভয়ের কয়েকটি গুপ্ত কারণ আছে, সেগুলো দেখি চলুন। ইন্ডিয়ান মিলিটারির মনে ভয় ঢুকেছে। সীমান্ত এলাকায় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং তাদের সত্যিকার ওয়ার ফাইটিং সক্ষমতা ফাঁস হয়ে যাওয়ার ভয় ঢুকেছে।
27 ফেব্রুয়ারি 2019 সালে প্রমাণ হয়ে গেছে যে বিশাল বিমান বাহিনী থাকা সত্ত্বেও ইন্ডিয়ান এয়ারফোর্স কার্যকর কোনো এয়ারফাইট দিতে প্রস্তুত নয়। শত শত ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ড্রোন থাকা সত্ত্বেও তারা পাকিস্তানের কাছে গোহারা হেরেছে। চাইনিজ এয়ারফোর্সের সামনে তাহলে কি হবে? এই যদি হয় অবস্থা, তাহলে বাংলাদেশ একটি কোঅর্ডিনেটেড ডিফেন্সিভ মেজার নিয়ে ইন্ডিয়ান এয়ার অ্যাগ্রেশন ঠেকিয়ে দিতে পারবে। তাই ইন্ডিয়া চায় না বর্ডার এরিয়ায় থাকা তাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্যগুলো আমরা জেনে যাই। তাছাড়া ইন্ডিয়ায় আশ্রয় নেওয়া 50,000 আওয়ামী নেতাকর্মীদের একটা অংশকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে ঢুকানো হবে স্যাবোটেজ এবং তার জন্য। আর সীমান্তের পুরোটাই সারাক্ষণ বিজিবি দিয়ে টহল দেওয়ানো সম্ভব না, অত জনবল আমাদের নেই। কিন্তু 4টি বাইরাক্তার TB2 এবং 1 ডজন ব্র্যামর C4I দিয়ে চাইলে 24x7 বর্ডার পর্যবেক্ষণ করা সম্ভব। যেদিক দিয়ে বাছাধনেরা ঢুকবে সেদিকেই বিজিবি আর পুলিশ পাঠিয়ে ইনস্ট্যান্ট কর। এছাড়াও আরও একটি বড় ফ্যাক্টর হল সীমান্ত সংলগ্ন ইন্ডিয়ান মিলিটারি ইনস্টলেশনের উপর নজরদারি করা। বাংলাদেশি বাইরাক্তার TB2গুলোতে মেইন ইলেকট্রো অপটিক সিস্টেম হল জার্মান আর্গুস 2। এর ইফেক্টিভ সার্ভেইলেন্স রেঞ্জ আনুমানিক 30 কিলোমিটার। এই বাইরাক্তার TB2গুলো আমাদের আকাশসীমার 5 কিলোমিটার ভিতরে থেকেও ইন্ডিয়ার 20-25 কিলো ভিতরে সফলভাবে নজরদারি করতে সক্ষম। বিশেষ করে বিএসএফ ক্যাম্প, রেঞ্জ হেডকোয়ার্টার, ইন্ডিয়ান আর্মি ব্যারাক, এয়ারবেস, রানওয়ে, মিলিটারি কমান্ড সেন্টার, ইম্পর্টেন্ট সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার যেমন ব্রিজ, রাস্তা, শিল্প কারখানা, সরকারি ভবন, রেলওয়ে এবং স্পেশালি ফারাকাবাদ ইত্যাদির উপর নজরদারি করতে পারে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন অঞ্চলে ইন্ডিয়ান আর্মি কি অস্ত্র মোতায়েন ও মজুত করেছে সে সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। প্রতিপক্ষের এসব হাই ভ্যালু সামরিক ও বেসামরিক টার্গেটের ভৌগোলিক অবস্থান, দ্রাঘিমাংশ অক্ষাংশের নিখুঁত ইনফরমেশন, হাই রেজলিউশন ছবি ও ভিডিও এবং টেরেন ম্যাপ ক্যাপচার করতে পারে বাইরাক্তার TB2। এসব তথ্য হাতে থাকলে ডেটারেন্স পাওয়ার বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি প্রদেশে ইন্ডিয়ান মিলিটারি স্থাপনা কোথায় কোথায় তা আমরা জানতে পারি বাইরাক্তার TB2 দিয়ে। তাছাড়া বিএসএফ এর টহল প্যাটার্ন, টহল রুট, ইন্ডিয়ান মিলিটারি মুভমেন্ট, এক্সারসাইজ, ট্রেনিং ইত্যাদি যদি এই রেঞ্জের ভিতর হয় তবে সেটাও ক্যাপচার করতে পারবো। মানে আমাদের ড্রোনগুলো সীমান্ত এলাকার আকাশে উড়লে ইন্ডিয়ান মিলিটারি এক্সপোজ। তাদের অনেক গোপন তথ্যই আমরা জেনে নিতে পারবো। এমনকি নিরাপত্তা ইস্যুতে আমরা চাইলে সেগুলো বেইজিংয়ের সাথে শেয়ারও করতে পারি। অর্থাৎ এতদিন ইন্ডিয়া যা করেছে এবার আমরাও তাই করছি, ফলে তারা নাঙ্গা ফিল করছে। আর ঠিক এজন্যই খেকিয়ে উঠেছে বাংলাদেশ যেন সীমান্তে 10 কিলোর ভিতর ড্রোন ফ্লাই না করায়। তবে তারা জানে যে ঢাকার ক্ষমতা তাদের পোষা গণতন্ত্র বিরোধী খুশি হাসিনার হাতে নেই। আমরা যে সারপ্রাইজ রেডি করছি সেটা তারা আন্দাজ করতে পারছে, কিন্তু ধরতে পারছে না। আর এটা জানা কথা যে মানুষ অজানাকে ভয় পায়। তাই দিল্লির সামরিক প্ল্যানাররা খানিকটা আতঙ্কে আছে যে বাংলাদেশ কি করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। সতর্ক, সুস্থ থাকুন। দেশের শত্রু প্রথম আলো, ডেইলি স্টার এবং শাহবাগীদের বর্জন করুন। আওয়ামী লীগকে প্রতিহত করুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।